পুট 2 ভাগের 1 ভাগ, মোড়ার শেপ পুটের 2 ভাগের 1 ভাগ, বডি 4 ভাগের 1 ভাগ, কোমর 4 ভাগের 1 ভাগ, হিপ 4 ভাগের 1 ভাগ, ঘের 2 ভাগের 1 ভাগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মাপের ব্যবহার। তো কোন মাপের কি নাম এবং কিভাবে ব্যবহার করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল সুমনা সেলাইঘর এবং সুমনা সেলাইঘর বিডি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনারা মাপ ব্যবহার করে কিভাবে সঠিক মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবেন সেটাই আমি দেখাবো। তো প্রথমে আমি ড্র করে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি মাপের ব্যবহার দেখাবো। তো মাপের নাম হচ্ছে লম্বা, পুট, মোড়ার শেপ বা মোহরি, বডি, কোমর, হিপ, ঘের, মোহরা, পুট, গলা এবং লম্বা গলা। তো দেখেন আমি প্রথমে এঁকে নিচ্ছি একটা কামিজ। তো এখানে হচ্ছে আমি কামিজের মাপ দিয়েই হচ্ছে সবকিছু বুঝাই দিব। তো আমি হচ্ছে সেন্টিমিটারের মাধ্যমে সবকিছু বুঝাই দিব, আপনারা বুঝে নেবেন। আমি সেন্টিমিটারকে ইঞ্চিতে ধরেই সবকিছু বুঝাই দিব। লম্বা প্লাস বন্ধ অংশ, আর এটা হচ্ছে খোলা অংশ। ঠিক আছে, তো এখন আমি লম্বা যার যার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন, সাথে হচ্ছে 2 ইঞ্চি বেশি নেবেন। ঠিক আছে, সেলাইয়ের জন্য গেল আমাদের লম্বার মাপ। এখন আসি 2 নাম্বার হচ্ছে পুট। তো পুট যত হবে 2 ভাগের 1 ভাগ নেব। তো আমি এখানে নিয়ে নিলাম 13। 13 অর্ধেক কত হয়? 6.5। এখানে আমি 6.5 নিয়ে নিলাম, তাহলে আমার পুট গেল। এখন আসি মোড়ার শেপ বা মোহরি। এইখানে আমরা 1 ইঞ্চি ডাউন নিব, পুট ডাউন নিব। এই 1 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমরা কি নেব? মোড়ার শেপ নেব। তাহলে যেহেতু আমরা পুট নিয়েছি কত? 6.5, মোড়ার শেপ হবে 6.5। এখানে সূত্রের মধ্যে লেখাই আছে মোড়ার শেপ বা মোহরি পুট যত হবে মোড়ার শেপ ততই হবে, সাথে 1 ইঞ্চি বেশি নিতে হবে, সেটা হচ্ছে এই পুট ডাউনের জন্য। ঠিক আছে, এই তারপরে গেল 1 নাম্বার মাপ, 2 নাম্বার মাপ, 3 নাম্বার মাপ। ঠিক আছে, লম্বা গেল, পুট গেল, মোড়ার শেপ গেল। তারপর হচ্ছে আসি 4 নাম্বার মাপ বডি। তো আমরা এখানে নিলাম কত? 36। 36-এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 9। বডির 4 ভাগের 1 ভাগ। সেটা আপনি যদি সামনের পাট আলাদা কাটেন তাও 4 ভাগের 1 ভাগ, বা যদি সামনের পাট পিছনের পাট একসাথে কাটেন তাও 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তা আমরা পুট নিলাম 2 ভাগের 1 ভাগ, মোড়া শেপ নিলাম পুটের 2 ভাগের 1 ভাগ, মানে এটা যত এটা ততই হবে, সাথে 1 ইঞ্চি বেশি পুট ডাউন। আর এটা নিলাম বডির সাথে আমরা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। ঠিক আছে, আচ্ছা। তারপর আসি কোমর। 5 নাম্বার হচ্ছে কোমর। কোমর যত হবে তার 4 ভাগের 1 ভাগ, সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। ঠিক আছে, তো আমরা এখানে কোমরের মেজারমেন্টটা করে নিলাম। কোমরের মেজারমেন্টটা করে এখানে আমরা কোমর নিলাম কত? 32। তো 32-এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 8। 32-এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 8। তারপর আসি আমরা হিপ। হিপ হচ্ছে পেটের মাপ, বডি যত হবে হিপ ততই হবে। তো আমরা বডি যত নিব হিপ ততই নিব। ঠিক আছে, তাও 4 ভাগের 1 ভাগ। ঘের হচ্ছে 2 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এই ঘেরের সাথে 1 ইঞ্চি বেশি নিব, কোমরের সাথে 1 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য, আর হচ্ছে হিপের সাথে 1 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখন এগুলো কি করব? মিলাই দিব। এখন দেখেন এখানে হচ্ছে রাউন্ড শেপটা কিভাবে দিতে হবে। আমি এখানে 1 ইঞ্চি একটা এর জন্য করে নিলাম, এইখান থেকে ধরে এই রাউন্ড শেপ পর্যন্ত, আর এইখানে মিডল করে
এই পর্যন্ত। তো যে আপুরা হচ্ছে সেলাই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আপনারা অবশ্যই ইনবক্স করে সিট কনফার্ম করে নেবেন। আমরা খুব শীঘ্রই সেলাই কোর্স আবারও চালু করতেছি। তো এখন দেখেন, আমি এই শেপ কাটের মাধ্যমে এগুলা মিলাই নিব, ঠিক আছে। সেলাই কাজ করতে হলে আপনাকে এই শেপ কাটটা কিনতে হবে, মেজারমেন্ট টেপ কিনতে হবে এবং পুরনো পেপার কিনে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে আপনি কখনোই প্রফেশনাল দর্জি হতে পারবেন না। এটাই নিয়ম, এটাই সিস্টেম। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বাস, এইটা হচ্ছে পুট গলা। কাদের দিকে যে মাপটা নিব এটাই হচ্ছে পুট গলা, আর লম্বার দিকে যে মাপটা নিব এটা হচ্ছে গলার লম্বা। এইভাবে আপনি যদি সঠিক মেজারমেন্ট নিয়ে হচ্ছে আপনি যে কোনো জিনিস কাটিং করেন তাহলে অবশ্যই আপনার সেলাই ভালো হতে বাধ্য, ঠিক আছে। এই তাহলে আমি এক বাক্যে আবারও বলে দিচ্ছি, পুট 2 ভাগের 1 ভাগ, মোড়ার শেপ পুটের 2 ভাগের 1 ভাগ, বডি 4 ভাগের 1 ভাগ, কোমর 4 ভাগের 1 ভাগ, হিপ 4 ভাগের 1 ভাগ, ঘের 2 ভাগের 1 ভাগ। পুট গলা 2 ভাগের 1 ভাগ, আর হচ্ছে গলার লম্বা যার যার পছন্দ অনুযায়ী এবং মেজারমেন্ট অনুযায়ী। তো আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা খাতা কলম নিয়ে বসে যাবেন। বসে আমি ঠিক যেভাবে ড্র করতেছি ঠিক সেমভাবে আপনারা ড্র করে প্র্যাকটিস করবেন। এই ড্রটা যদি করতে পারেন অবশ্যই কাপড় কাটতে পারবেন, আর এই ড্রয়িংটা যদি না করতে পারেন কোনোভাবেই কিন্তু আপনাদের কাটিং ভালো হবে না। আগে এই ড্রয়িংটা করাটা শিখবেন, ঠিক আছে। খাতা কলম নিয়ে বসে ঠিক সেম টু সেম আমি যেভাবে করতেছি আপনারা এভাবে বারবার প্র্যাকটিস করেন। যখন এই কাগজের মধ্যে আপনারা এই ড্রয়িংটা করতে পারবেন তখন মনে করবেন যে কাপড়ও ড্রয়িংটা করতে পারবেন। এখানে নিচ্ছি মোড়ার শেপ, বডি, কোমর, হিপ, ঘের। এটা হচ্ছে গলা। বাস, এই তো মাপের ব্যবহারটা আমি আজকে দেখাই দিলাম। বিগত ক্লাসে দেখাইছি মাপের নাম ও অর্থ, আজকের ক্লাসে দেখালাম মাপের নাম এবং মাপের ব্যবহার। পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে আপনারা কামিজ কাটিং করবেন। মাপের নাম, অর্থ এবং মাপের ব্যবহার এই দুটা ক্লাস দেখলেই কামিজ কাটিংটা চলে আসবে। তারপরে হচ্ছে আমি আরো বিস্তারিত দিয়ে কামিজ কাটিংটা দেখাই দিব। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।